রাজধানীতে শুরু হয়েছে পানির তীব্র সংকট। প্রচণ্ড গরম, লোডশেডিং, জ্বালানি সংকট ও ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় ঢাকা ওয়াসার উৎপাদন ও সরবরাহ ব্যবস্থাপনায় বহুমুখী চাপ তৈরি হয়েছে। ফলে রাজধানীর বিভিন্ন এলাকায় বাসিন্দারা চরম ভোগান্তিতে পড়েছেন। আপনার এই যে হাতির ঝিল, এই হাতির ঝিল থেকে পানিটাকে যদি আপনি পরিশুদ্ধ করতে পারেন, এই পানি দিয়ে তো আপনি ঢাকা শহরের অনেকটা কাভার করতে পারবেন, এটা আমার বিশ্বাস। আমার মনে হয় আপনারাও এটাও চিন্তা করতে পারেন। দ্বিতীয়ত আপনার আমাদের এই যে আপনার পশ্চিমে আশুলিয়ার পাশে দেখবেন পানি জমে সবসময় থাকছে, ক্যাচমেন্টটা থাকছে। এখানে বৃষ্টির পানিকে ধরে রাখার জন্যে আমরা যদি সেই প্রজেক্টে যাই এবং সেখান থেকে পানি সরবরাহ করি, তাহলে আমরা কিন্তু অনেকটা লাভবান হব বলে আমি মনে করি। গ্রীষ্ম মৌসুমে ঢাকায় প্রতিদিন পানির চাহিদা প্রায় ৩২৫ কোটি লিটার হলেও উৎপাদন হচ্ছে মাত্র ২৮০ লিটার। এতে দৈনিক ঘাটতি দাঁড়াচ্ছে প্রায় ৪৫ কোটি লিটার। এই ঘাটতির প্রভাব সবচেয়ে বেশি পড়ছে মিরপুর, উত্তরা, ভাটারা, শাহজাহানপুর, কলাবাগান সহ অত্যন্ত অর্ধশত এলাকায়। তীব্র গরমে এলাকার মানুষ পানির অভাবে নাজেহাল পরিস্থিতির মধ্যে দিন পার করছেন। এদিকে সরবরাহকৃত পানিতে অতিরিক্ত ব্লিচিং পাউডারের গন্ধ থাকায় অনেক বাসিন্দা বাইরে থেকে পানি কিনে ব্যবহার করতে বাধ্য হচ্ছেন। এতে নাগরিকদের ভোগান্তির পাশাপাশিও ব্যয়ও বেড়েছে। পানিতে ব্লিচের গন্ধ থাকে অনেক, আর এটার কথা ম্যানেজারকে বললে সে বলছে এটা নাকি পানির লাইনের মেইন লাইনে থেকে আসে, সে কিছু করতে পারবেন। সেই ব্লিচের জন্য চোখ জ্বলে, পানির স্পিড খুবই কম, প্রতি তালায় যে ফিল্টার দেওয়া খুবই আস্তে পানি পরে অনেকের লাইনে দাঁড়িয়ে থাকা লাগে। এ বিষয়ে ঢাকা ওয়াসার এক কর্মকর্তা জানান, চৈত্র বৈশাখ মাসে ভূগর্ভস্থ পানির স্তর স্বাভাবিকের তুলনায় নিচে নেমে যাওয়ায় এই সংকট দেখা দিয়েছে। তিনি বলেন, উৎস থেকে আসা পানি অধিক দূষিত হওয়ায় তা পরিশোধনে স্বাভাবিকের চেয়ে বেশি পরিমাণে রাসায়নিক ব্যবহার করতে হচ্ছে, যার ফলে পানিতে ব্লিচিং এর গন্ধ বেশি পাওয়া যাচ্ছে। তিনি আরও জানান, বৃষ্টিপাত বৃদ্ধি পেলে পরিস্থিতির উন্নতি হতে পারে। এছাড়াও জরুরি প্রয়োজনে ওয়াসার পানিবাহী ট্যাঙ্কারের মাধ্যমে বিভিন্ন এলাকায় পানি সরবরাহ করা হচ্ছে। বর্তমানে প্রায় ২.৫ কোটি মানুষের পানি সরবরাহের দায়িত্বে থাকা ঢাকা ওয়াসার মোট পানির প্রায় ৭০% আসে ভূগর্ভস্থ থেকে। যদিও বিপুল ব্যয়ে একাধিক পানি শোধনাগার স্থাপন করা হয়েছে, তবু সেগুলো থেকে প্রত্যাশিত পরিমাণ পানি সরবরাহ পাওয়া যাচ্ছে না। এদিকে পানি সংকটের প্রতিবাদে রাজধানীর মিরপুর এলাকায় সড়কে বিক্ষোভ করতে দেখা গেছে বাসিন্দাদের। তারা দ্রুত স্থানীয় সমাধানের জন্য দাবি জানিয়েছেন। আব্দুল আল বাকি, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।